আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ছাত্রছাত্রীরা অনেক ভালো আছো। ক্লাস 9-10-এর 3.5-এর আজকে 23 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা ভিডিওটা দেখছো অঙ্কটা ভালোভাবে দেখো, এই ভিডিও দেখে তোমাদের অঙ্ক শিখতে হবে ভালোভাবে দেখো। দেখো ক্লাস 9-10-এর আজকে 3.5-এর আমি একটা অঙ্ক লিখেছি। দেখো যে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলেছে। দেখো এই যে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলেছে। এখন দেখো আমরা দ্রব্যটির ক্রয় মূল্য কিভাবে বের করব, যে ধরি, দেখো সমাধান করছি, সমাধান দেখো ধরি দ্রব্যটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান, তোমার মনে করো দ্রব্যটির ক্রয় মূল্য আমরা পি টাকা ধরলাম, পি টাকা। এখন দ্রব্যটির ক্রয় মূল্য কত আমরা তো জানি না, ধরে নিলাম পি টাকা। এখন x% ক্ষতিতে বিক্রয় মূল্য, দেখো x% ক্ষতিতে বিক্রয় মূল্য, দ্রব্যটির বিক্রয় মূল্য তাহলে কত হবে? x% ক্ষতি মানে কি? এই দ্রব্যটার উপরে x% ক্ষতি, তাহলে ক্ষতি মানে বিয়োগ, তাহলে p মাইনাস পি এর x%, তাহলে দেখো পি মাইনাস, তাহলে এখানে কি হবে? পি গুণ x% মানে কি? x/100, মানে পার্সেন্ট মানে 100, তাহলে বা পি মাইনাস px/100। দেখো এইটা তোমার হচ্ছে x% ক্ষতিতে হলো এইটা। এখন কি হবে? দেখো আর 3x% লাভে বিক্রয় করলে কি হবে? 3x% লাভে বিক্রয় করলে তোমার হবে, দেখো 3x% লাভে বিক্রয় মূল্য, তাহলে 3x% লাভে বিক্রয় মূল্য কত হবে? 3x% লাভে বিক্রয় মূল্য সে একইভাবে পি প্লাস পি এর 3x%, দেখো তাহলে সমান সমান পি প্লাস পি গুণ, তাহলে 3x থাকবে আর পার্সেন্ট মানে কত? 100, তাহলে দেখো পি প্লাস দেখো 3px বাই এই যে তোমার হলো 100, দেখো এত টাকা। এখন তুমি কি করতে পারো? এখন দেখো শর্ত মতে লিখতে পারি কি? শর্ত মতে কি লেখা যায়? শর্ত মতে এইটা বেশি লাভ, এটা বেশি বিক্রি হয়েছে, এটা কম বিক্রি হয়েছে, তাহলে এই ভিতর থেকে এটা বাদ দিলে তোমার এই 18x টাকা বেশি পাওয়া যাবে, 18x টাকা বেশি পাওয়া যাবে। তাহলে দেখো, তাহলে আমি লিখতে পারি যে শর্ত মতে পি প্লাস 3px ভাগ 100 মাইনাস দেখো পি মাইনাস px ভাগ 100 সমান সমান 18x টাকা। মানে কি এটি তো বেশি বিক্রয়, এটি কম বিক্রয়, তাহলে এটির ভিতরে এটি বাদ দিলে না তোমার 18 টাকা পাওয়া যাবে, বেশি হবে। তাহলে দেখো, তাহলে বা পি প্লাস 3px বাই 100 মাইনাস পি প্লাস px বাই 100 সমান সমান 18x। মানে স্টুডেন্ট এখানে মাইনাস ব্র্যাকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে প্লাসে যায়, মানে এটি কেটে গেল। এখন দেখো কি হবে? এখন 3px বাই 100 মাইনাস প্লাস px বাই 100, দিস ইজ ভেরি সিম্পল, জাস্ট খালি ভালো করে খেয়াল করো। দেখো এখন দেখো অলরেডি দেখো এখানে তোমার px যদি তুমি কমন নাও, দেখো 3px এখানে 100 আছে, তাহলে এখন তুমি px যদি কমন নাও তাহলে কি হবে? px কমন তাহলে কি থাকবে? 3/100 প্লাস 1/100 সমান সমান 18x। তাহলে বা দেখো px সমান সমান এখানে লসাগু করলে 100 হয়, দেখো, আর এখানে 3 প্লাস 1, তাহলে সমান সমান কত হবে তোমার? 18x। অঙ্কের হিসাবগুলো একেবারে সহজ, এই হিসাবগুলো পারলে তোমার অঙ্ক আর কোনো সমস্যা নাই। তাহলে দেখো 4/100 সমান সমান 18x। তাহলে বা কি হবে? দেখো এনে px 4 × 4 = 25, 100, তাহলে 1/25 সমান সমান কত?
18x, তাহলে বা পি এক্স, তাহলে এই 25 ওদিকে উপরে চলে যাবে দেখো, তার মানে কি এখানে কি হবে সমান সমান 18x গুণ 25, তাহলে বা এখানে দেখো তোমার পি এর মান বেরো, তাহলে পি সমান সমান কত হবে 18x, তাহলে গুণ 25 ভাগ এই যে এক্স, এক্স এক্সে কাটি গেল, আর এটির সাথে এটি গুণ করলে তোমার 18 25 16 25 400 450 হবে, তার মানে কি 450। তার মানে দেখো তোমার পি এর মানটা অলরেডি বের হয়ে গেছে, দেখো এই যে পি এর মানটা বের হয়ে গেছে, অর্থাৎ পি সমান সমান 450 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ। দেখো অঙ্কটা তুমি আরেকবার তোমার জন্য আমি রিভাইজ করছি যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য পি টাকা, তুমি ধরে নাও পি টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য হলো পি টাকা, তাহলে x% ক্ষতিতে যদি বিক্রয় করতে হয় তাহলে পি থেকে মাইনাস হয়ে যাবে পি এর x%, পি থেকে মাইনাস হয়ে যাবে পি এর x%, তাহলে ক্ষতি হলে মাইনাস হবে, তাহলে পি এর x%, তাহলে পি থাকলো x% মানে কি x/100, এখানে দেখো পি এক্স গুণ করে দিলা, এক্স নিচে থাকলো, তাহলে এত টাকা পাওয়া গেল। আবার কি বলছে 3x% লাভে বিক্রয় করলে, 3x% লাভে বিক্রয় করলে, 3x% লাভে বিক্রয় করলে কি হবে দেখো, তাহলে পি প্লাস পি এর 3x%, তার মানে কি এত টাকার অর্থাৎ পি এর 3x% লাভ হবে, তাহলে x%, তাহলে x% কত 100, তাহলে 3px/100। দেখো এখন এইটি হলো, এখন এইটি হলো বেশি, এইটি বেশি বিক্রয় হয়েছে, এটি কম বিক্রয় হয়েছে, তাহলে এই বেশি বিক্রয়ের মধ্যে কম বিক্রয়টা যদি তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কি তোমার এই 18x টাকা বেশি পাওয়া যাবে। তাহলে এখন কি হবে, তাহলে এটা সময় এটা বিয়োগ এটা করলা, এখন কি হলো, এখন তোমার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে কি হবে, মাইনাসে মাইনাসে এটি প্লাস হবে, তাহলে প্লাস হলে মাইনাসে মাইনাসে প্লাস হলে কি হবে, এই পি মাইনাস এই পি প্লাস কাটে যাবে, এখন এটা থাকছে। এখন দেখো তোমার পি এক্স কমন নাও, পি এক্স কমন নিলে এটা থাকে, একেবারে সহজ। এখন দেখো পি এক্স থাকছে, আর কি হচ্ছে এখানে তোমার লসাগু করলে 100 হয়, 3 প্লাস 1 হয়, তার মানে কি 3 আর 4 4/100, এখন 100 কাটাকাটি করলে 4 4 4 25 100। এখন দেখো তার মানে কি এখন তোমার এই যে এই 25 কি ওদিক চলে যাবে, দেখো সমান এই 50 ওদিক চলে গেলে ভাগ অবস্থায় গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল। এখন কি এক্স পি এক্স থাকছে, অর্থাৎ এটি সমান সমান এটা হলো। এখন কি তাহলে পি সমান সমান কি হবে, পি সমান সমান এই যে এক্সটা নিচে ভাগ হয়ে যাবে, কারণ এক্স এক্স কাটি যাবে, আর 18 25 তোমার 450 হবে, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার এই দ্রব্যটির ক্রয় মূল্য হলো তোমার 450 টাকা। কত টাকা, 450 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ। যদি ভিডিওটা না বুঝে থাকো তাহলে পুনরায় আবার ভিডিওটা দেখো, দেখলে তুমি অবশ্যই অবশ্যই বুঝে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।